যখনই তুলসী ফুলমালা ডালা নিয়ে যাত্রা করেছে, বলছে দাঁড়া দাঁড়া শোন, বললেই চলে গেলে তো হবে না, হবে। কোথায় যাচ্ছিস জানিস? কোথায় যাচ্ছিস? বলো কৃষ্ণ সেবা করতে। কি কৃষ্ণ সেবা করতে যাচ্ছিস? শিখে উড়ে যাবি তো, কিছু জানবি না, শিখবি না, আর অমনি কৃষ্ণ সেবায় লেগে যাবি, হরি বল হরি। তা বললে হবে? রাধারানী ভজন শিক্ষার আদি গুরু বলছে শোন, যাবি তো কৃষ্ণ সেবা করতে, ভালো করে শোন। সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গর সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গর সময়ে বুঝে যাবি তুলসী, অসময়ে যাস নে যেন। বুঝে যাবি তুলসী, অসময়ে যাস নে যেন। অসময়ে যাস, এটা সময় বুঝে যাস। সময় বুঝে যেতে গেলে যারা সময় সম্বন্ধে জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে সময়। সময় বুঝে যাবি, অসময়ে যাবি না। আর সময়ে যদি না যাস কি হবে? ফকির লালন বলেছিলেন, সময় গেলে সাধন হবে না, আর সব হবে। টাকা পয়সা নেই, শেষ জীবনে হতে পারে। সংসারে ছেলে মেয়ে বড় হয়েছে, খুব আনন্দ, নাতি নাতনি এসেছে, সময় গেলে সব হবে, কিন্তু সাধন হবে না। মনুষ্য কুলে জন্ম নিয়েছ, এটা সাধন ভজনের জন্য। ভগবান বলছে তোকে কৃষ্ণ ভজনের একটা যোগ্য দেহ দিলাম, সেই দেহটা পেয়ে যদি তুই ভজন না করে শুধুমাত্র আহার নিদ্রা মৈত্র ভয় নিয়ে জীবন কাটিয়ে দিই, তাহলে তোকে আর মানুষ দেহ দিয়ে লাভ কি? পরের বারে তোকে পশু কিনে দিয়ে দেবো। ভাবতে পারেন মানুষ হয়েছে, আবার তো হবো, তখন না হয় দেখবো কৃষ্ণ ভজন করা যায় কিনা। অসম্ভব। ভগবান বলছে বারবার সুযোগ পেয়েছ দুর্লভ মনুষ্য জন্ম, এই জন্মটা পেয়ে যদি ভজন না করো, জেনে রেখো ভজনযোগ্য জন্ম অত সহজে মেলে না। এই জন্মটা না হারিয়ে সময় থাকতে অসময় করো না, সময় থাকতে সদ্গুরু চরণ আশ্রয় করো। গুরু চরণে নয়নের জল ঢেলে দিয়ে বলো, গুরু আজ হতে আমি তোমার হলাম, কি করলে আমার জন্মটা ধন্য হয় বলো? আমি যেন আমার মানব জন্মটা ধন্য করতে পারি। গুরুচরণে আত্মনিবেদন করে নয়ন জল যদি দুঃখটা দিতে পারো। ও গো কৃপাময়, ও গো কৃপাময়, একবার করুণা করো। পেয়েছিলাম দুর্লভ মনুষ্য, কামনা বাসনায় জীবনটা পার করে দিলাম।
সময়টা অনেক পার হয়ে গেছে। সাধু সঙ্গে গিয়ে শুনলাম দুর্ভব জনম, এ জনম সহজে লাভ হয় না। ৮০ লক্ষ জনম পার করে তবে এই জনম, কত কষ্টের জনম, কত দুঃখের জনম পার করে সেই দুর্ভোগ জনমটা যদি অবহেলায় চলে যায়, এর থেকে দুর্ভাগ্যের কিছু হয় না। আর এই সত্য সম্পদ কতটুকু পেলাম বা না পেলাম, কত যশস্বী হলাম, কত সুনামধারী হলাম কি না হলাম, কিন্তু যদি কৃষ্ণ ভজনের একদিনের সৌভাগ্য হয়, বৈষ্ণব কবি বললেন, পেয়েছো জনমার হয় কি না, পেয়েছো জনমার হয় কি না, পেয়েছো যখন আশ্রয় করে কৃষ্ণ ভজনের জন্য যদি একবার এগিয়ে যেতে পারো, দুর্লভ জনম তোমার ধন্য হবে। সময় বুঝিয়া, সময়টাকে বুঝতে হবে। শৈশবে ভজে কৃষ্ণ পাইবারই আসে, আসে কি নাই আসে, আসে কি না আসে, বৃদ্ধ হলে ভজে কৃষ্ণ জমের তার আসে, জমেরা জমের তার আসে। সময় থাকতে যদি ভজনে অনুরাগ না হয়, তাহলে শেষে কি হয়? শুধু একমাত্র হাউতাস করতে হয়, হে প্রভু কি করলাম, এমন দুর্লভ জনম তবে নষ্ট করে দিলাম। তুলসীকে ডেকে রাধারানী আমার ভজন শিক্ষার আদি গুরু জগৎকে বুঝিয়ে দিলেন, সময় থাকতে ডাক দিয়ে বললেন, সময়ও বুঝিয়া সরস হইয়া। সময় বুঝে যাবি, অসময় যাবি না। কেন? অসময় সবাই আসে, সময়টা যখন পার হয়ে যায় তখন এসে দাঁড়িয়ে কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে হ্যাঁ, কখনো যদি একবারে নয়নের জল ঢেলে দিয়ে, নয়নের জল ঢেলে দিয়ে, চরণ হৃদয়ে ধরে, গুরুচরণ হৃদয়ে ধরে, যদি আগে দিনের জন্মে বলতে পারে, হা গুরু তোমার হলাম, ও হে গুরু তোমারই হলাম, গুরু কৃপা লাভ হলে জগতে অসম্ভব কিছু থাকে না। বলে সময়ে থাকিতে, সময় বুঝিয়ে দেবে কে? পরম দয়াল শ্রী গুরু। আর কেউ বুঝাতে পারবে না সময়টা কখন উপযুক্ত। সময় বুঝিয়া সরস হইয়া, সরস হইয়া নিরস হয়ে যাবি না। সুন্দর কথা বলে দিলেন। সাধু সঙ্গ করতে যাবি, কৃষ্ণ সেবা করতে যাবি, করিতে যাবি, নিরস হয়ে যাবি না, নিরস হয়ে যাবি না, নিরস হয়ে যাবে না, সরস হয়ে যাবে। সবাই বসতে গেলে তুই সরস। বৈষ্ণব কবি বললেন, রাধে তুমি বললে বটে, কিন্তু কামনা বাসনায় আমার হৃদয়ে পাথরে হতে কঠিন। কঠিন
হবে। সরস হবে। বৈষ্ণব কবি বললেন, যত কঠিন হৃদয় হোক না কেন, কঠিন হৃদয়ে হোক না কেন, যদি সরস করিতে চাও, সরস করিতে আমার চাও, কথা নাও, কথা নাও, অভিমানে দূরে রেখে দূরে রেখে চরণ ধুলি চরণে ধুলি একবারে অঙ্গে ভক্তের চরণে ধুলি অঙ্গে মাখো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো। তোমারই সবই অভিমান, সবই অভিমান দূরে যাবে। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো। তোমার কঠিন হৃদয় কঠিন হৃদয় সরস হবে। ভক্তের চরণ ধুলি একবার অঙ্গে মাখো। কঠিন হৃদয় তোমার শীতল শীতল হবে, ধুলি চরণ ধুলি অঙ্গে মাখো। তোমার কঠিন হৃদয় কঠিন হৃদয় সরস হবে। চরণ ধুলি অঙ্গে মাখো। কঠিন হৃদয় শীতল হবে, কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে। তোমার কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে। ভক্তের চরণ অঙ্গে পড়ে তোমার কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে। ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে মাখো। তোমার কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে। চরণ ধুলি অঙ্গে মাখো। কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে। তোমার কঠিন হৃদয় সরস হবে। কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে। কঠিন হৃদয় সরস হবে। কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে। কৃষ্ণ গোবিন্দ বলে ভক্তের চরণে ধুলি অঙ্গে মাখো। যত কঠিন হৃদয় হোক না কেন, বিশ্বাস না হয় একদিন দেখেই দেখো যে কৃষ্ণ নাম ভালো লাগতো না, দূরে
দূরে দাঁড়িয়ে থাকলে মনে হতো ভক্তের চরণ ধুলি যদি একবার অঙ্গে লাগে আর দূরে থাকতে পারবে না। এসে মনে হবে ভক্তের কাছে একটু বসি, তাদের একবার পরশ করি, একবার তাদের